আমি বানাচ্ছি পাও ভাজি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি কিছুটা আলু, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, গাজর সব নিয়েছি। এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব। গাজর, বাঁধাকপি, আলু, ক্যাপসিকাম আর বিনস নিয়েছি, মিক্সার জারে নিয়ে এটা পেস্ট করে দিচ্ছি। আর কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে একটা বড় সাইজে পেঁয়াজ দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে এটা লাল করে ভাজছি। দিয়ে ওই মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব মিশিয়ে ভাজছি। মশলাগুলো পুরোটা মিক্সার জারের পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। লাইক শেয়ার করবেন আর কমেন্টে লিখে জানাবেন কিরম লাগলো। এবারে এখানে স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর ভাজা মশলা সব দিয়ে অল্প অল্প করে সবই দিয়েছি। সব মশলা দিয়ে আমি সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা যখন মাখো মাখো তৈরি হয়ে যাবে, এটা ভাজা ভাজা হয়ে যাবে, সেটা দিয়ে আমি পাউয়ের মধ্যে লাগিয়ে আমি এটা পাও ভাজি তৈরি করব। ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতাটা আমার ভিডিওটা বন্ধ হয়ে যাওয়াতে মাঝখানে এটা দেওয়াটা দেখাতে পারিনি, কিন্তু এর মধ্যে ধনে পাতা দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি তাওয়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, দিয়ে পাউগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। পাউগুলো দেখুন বাটারটা গরম হয়ে গেছে, পাউগুলো এক পিস উল্টে দিয়ে দিচ্ছি বাটারে দিয়ে। আর এর উপরে আমি সেই যেটা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম, মশলার পেস্ট, এই যে ভাজা ভাজা করে তৈরি করে রেখেছি, সব মিশিয়ে দেখতে পাচ্ছেন, সেটা আমি দিয়ে দিলাম পাউয়ের মধ্যে। এবার এক সাইড হয়ে গেলে আমি একটার উপর আরেকটা উঠিয়ে আমি পাও ভাজি এভাবে তৈরি করে নেবো। এটা খুব টেস্টি আর খেতে। আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন। এটা একটু অন্য ধরনের করলাম আমি, এটাও খুব ভাল লাগে খেতে। এভাবে তৈরি করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন আর লাইক শেয়ার করবেন।